আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে সসেজ রান্না। অল্প মশলার এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু। আপনারা যারা আমার মতো বাঁধাকপি পছন্দ করেন না তারাও এভাবে রান্না করে এই অপছন্দের খাবারটাকে পছন্দের তালিকায় অনায়াসে যোগ করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমার এই খাবারটা এখন অনেক ভালো লাগে। আমি বাঁধাকপি কখনোই পছন্দ করতাম না। সবসময় দেখতাম যে বাঁধাকপি চিংড়ি দিয়ে ঘন্ট করা হয় এবং এই ঘন্টটা আমার কাছে খুবই অপছন্দের একটা খাবার ছিল, যার কারণে আমি কখনোই বাঁধাকপি পছন্দ করতাম না। কিন্তু ইউটিউবে এই সুন্দর রেসিপিটা দেখে চিন্তা করলাম এটা আমি রান্না করি এবং খেয়ে দেখলাম অসম্ভব মজার, এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে প্রথমে 4 পিস সসেজ নিয়েছি এবং এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে এই সসেজগুলোকে আগে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে সসেজগুলো টুকরো করে নিতে পারেন, মাঝখান দিয়ে কেটে আরও ছোট ছোট করে নিতে পারেন, অথবা আমি যেভাবে কেটেছি এইরকম করে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। আর সসেজগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, কারণ সসেজ প্যাকেটে যেভাবে থাকে এভাবে তো সিদ্ধ করা থাকে না। তো এই কারণে আমি এই যে সুন্দর করে সসেজগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি। এখন সসেজগুলোকে প্রথমে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যানে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিব বাটার। আপনারা শুধু বাটার দিয়েও এটা তৈরি করতে পারেন, কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি যেন বাটারটা আমার পুড়ে না যায়। এই কারণে প্রথমে একটু তেল দিয়ে তারপরে বাটারটা নিয়ে একটু যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এখন আমি সসেজগুলোকে এর ভিতর দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের যে একটু ফাঁকি সেইটা দিব। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 2-1 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। তারপরে জাস্ট সসেজগুলো একটু হালকাভাবে নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব বাঁধাকপি কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা কুচি কুচি করে নিয়েছি। বাঁধাকপি আপনারা কুচি কুচি করেও কাটতে পারেন, অথবা ছোট ছোট টুকরো করে চারকোনাচে করে ছোট ছোট টুকরো করেও কাটতে পারেন। যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কেটে নিলেই হবে। তারপর এখন বাঁধাকপিগুলোকেও একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই রান্নাটা করার সময় চুলোর জালটা একটু মিডিয়াম বা হাই মিডিয়াম হিটে রাখবেন। যদি অল্প আঁচে রান্না করেন তাহলে বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে। আর আমি এই যে ঢাকনাটা দিয়েছি কিন্তু তারপর সাথে সাথেই তুলে নিয়েছিলাম, কারণ ঢাকনা দিয়ে আমি যদি এটাকে রান্না করি তাহলে এখান থেকে প্রচুর পানি বের হবে। বাঁধাকপি যেহেতু কাঁচাই সালাদ হিসেবে খাওয়া যায়, এই কারণে এটাকে আর ঢাকনা দিয়ে সিদ্ধ করার দরকার নেই। তো ঢাকনা ছাড়া এমনিতেই নেড়ে চেড়ে আমি যখন নাড়বো তখন ধীরে ধীরে এখান থেকে অল্প কিছু পানি বের হবে এবং এটা সিদ্ধ হয়ে যাবে। তো এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর সামান্য আর একটু লবণ দিব। লবণটা একটু কম হয়েছিল এই কারণে। তো জাস্ট এই কয়টা জিনিস দিয়েই আপনারা ইচ্ছে করলে এর মধ্যে 1-2টা কাঁচামরিচ দিতেই পারেন যারা ঝাল একটু পছন্দ করেন, কিন্তু আমি যে গোলমরিচ দিয়েছি সেই গোলমরিচে যে ঝালটা হবে সেটা দিয়েই আসলে এই রান্নাটা হয়ে যাবে। তো আর কিচ্ছুই লাগবে না, জাস্ট মাত্র কয়েকটা জিনিস দিয়ে রান্না একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। আর এই রান্নাটা কিন্তু বাটার দিয়ে করতে হবে। আপনি যদি শুধু সয়াবিন তেল দিয়ে করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। রান্নার টেস্ট আনার জন্য অবশ্যই বাটার ব্যবহার করতে হবে, বাটার এবং গোলমরিচ ব্যবহার করতে হবে। আর এখানে আমি যে একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে প্রথমে সসেজটা ভেজেছিলাম, সেই আদা কুচি এবং রসুন কুচিটাও দিতে হবে। যেহেতু খুবই কম মশলা, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই জিনিসটা তৈরি, এই কারণে যে যে উপকরণগুলো আমি দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সবগুলো উপকরণই ব্যবহার করতে, না হলে এটার টেস্টটা কিন্তু ঠিকমতো আসবে না। তো এইটাই ছিল হচ্ছে একটা ছোট্ট রেসিপি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাঁধাকপির মতো একটা খাবারকেও কত সুন্দর করে টেস্টি করে রান্না করা যায়, এটা না রান্না করে খেলে আপনারা বুঝবেন না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর
বাসায় যখন আপনারা রান্না করবেন তখন কমেন্টে আমাকে একটু জানিয়ে দিবেন যে এই রান্নাটা খেয়ে আপনাদের কেমন লেগেছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।